প্ল্যান বলতে তারেক সাহেব যেমন বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় নিয়ে তারেক সাহেবের একটা প্ল্যান আছে, অর্থনীতি নিয়ে প্ল্যান আছে, বাংলাদেশের সামাজিক উন্নয়ন নিয়ে একটা প্ল্যান আছে, শিক্ষা নিয়ে একটা প্ল্যান আছে, কর্মসংস্থান নিয়ে একটা প্ল্যান আছে। এবার প্রত্যেকটা সেক্টরে তারেক রহমানের একটা বিশেষ, আমাদের প্রিয় নেতার বিশেষ একটা প্ল্যান আছে। তদ্রুপ শরীয়তপুরকে নিয়েও তার একটা প্ল্যান আছে। শরীয়তপুরকে গত 17 বছরে বলা হয় অবহেলিত শরীয়তপুরকে একটা মডার্ন এবং আধুনিক শহর বানানোর জন্য তারেক রহমান সাহেবের একটা প্ল্যান আছে। সেই প্ল্যান ইনশাল্লাহ আমরা বিএনপি যদি ক্ষমতা আসে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের হবে একটা গর্বিত বাংলাদেশ এবং একটা আধুনিক বাংলাদেশ। এতে আপনারা জানেন যে প্রত্যেকের জন্য আমাদের দলের থেকে এটা এই প্রথম, এটা তারেক রহমান সাহেবের আইডিয়া। এবং তারেক রহমান সাহেব যাতে কৃষক এবং প্রত্যেকটা ফ্যামিলির হাতে যাতে একটা অর্থ থাকতে পারে, সেই জন্য তিনি তার এই ইনোভেটিভ চিন্তা তার মাথা থেকে আসেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে প্ল্যান করেছেন সেটা হলো বাংলাদেশকে নিয়ে। সুতরাং এখানে ওদের নিয়ত ঠিক সহি ছিল না, আমাদের নিয়ত সহি আছে বিদায় আমরা ইনশাআল্লাহ এটা প্ল্যানলি করতে পারবো, প্রপারলি করতে পারবো।